হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কী বানাচ্ছি, টমেটো সস। এখন যেহেতু শীতকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, টমেটো অনেক সস্তা, অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সো আমরা সবাই বাসায় এখন সারা বছর খাওয়ার জন্য টমেটো সসটা বানিয়ে রেখে দিতে পারি। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো টমেটো সসের পারফেক্ট কালার বানানোর জন্য যেটা করতে হবে, আমাদেরকে লাল লাল দেখে টমেটো নিতে হবে। আর তারপরে টমেটোগুলো এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। নিয়ে পরিষ্কার করে ধুয়ে তো আগে নিয়েইছি, তারপরে ছোট ছোট করে যতটা, কারণ বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আর এরপরে কড়াইতে দিয়ে আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আমি কোনো পানি ইউজ করিনি, টমেটো থেকেই পানি বের হবে। আর খুব বেশি পানি দিলে জাল দিতে হবে। সো আমি যত জিনিস জাল দেওয়া দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে এবং পারফেক্ট কালার আসবে না, সেই কারণে আমি কোনো রকমের কোনো পানি ইউজ করিনি, টমেটো থেকেই পানি বের হয়েছে। তো শুধুমাত্র লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আপনারা যদি এইভাবে অনেক একটু পানি ইউজ করেন বা বেশিক্ষণ সিদ্ধ করেন, তাহলে কিন্তু পারফেক্ট কালারটা আসবে না। আর পারফেক্টটা কালার আনার জন্য যে কোনো রং বা ফুড কালার এগুলো ইউজ করা যেমন স্বাস্থ্যকর না, সেটা এখানে কোনো প্রয়োজনও নেই। কারণ এখন একদম টমেটো লাল টকটকে দেখে টমেটো কিনতে হবে সসের জন্য, তাহলে এত সুন্দর পারফেক্ট একটা কালার আসবে যে কি বলবো। তো আর কোনো রকমের কোনো পানি ইউজ করা যাবে না। আর বেশি অতিরিক্ত জাল দিলে যে কোনো জিনিসের যেমন টেস্টও নষ্ট হয়ে যাবে, আবার তার কালারটাও পারফেক্ট আসবে না। সো এই যে এরকম করে আমি হালকা সিদ্ধ করে নিব, খুব বেশি একেবারে গলিয়ে ফেলবো না, এভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি যেটা করব, এই সবগুলোকে একটু শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করেছি, আর কিন্তু কিছুই ইউজ করিনি। তো এরপরে সিদ্ধটা হয়ে গেলে এই যে দেখুন, এরকম করেই আমি খুব বেশি সিদ্ধ করে ফেলবো না, একেবারে গাদা গাদা। বেশি সিদ্ধ করলে তার কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে কালার আসবে। সো এরকম একটু সিদ্ধ হয়ে আসলে, যখন ভেঙে ভেঙে আসবে, তখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে যেটা করব, আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে করে। তো এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে করে এই সম্পূর্ণ টমেটোগুলো তারপর ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে তারপরে যেটা করতে হবে, যেহেতু আমি এখানে ওর বিচিগুলো আলাদা বের করে নিই নাই, বা এই জন্য আমি এটাকে ছাঁকনিতে করে সবগুলো ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে দেখা যাবে তার যে চামড়া, তারপরে বিচি টিচি এগুলো আলাদা হয়ে যাবে। তারপর খুব ভালো মতো আমি এটাকে ছেঁকে নিব। তখন দেখা যাবে একদম সুন্দর, একদম কোনো তার মধ্যে আর কোনো কিছুই থাকবে না, একদম মেশ হয়ে সুন্দর হয়ে যাবে। এরপরও কিন্তু আমি কোনো রকমের পানি, বারবার বলছি, কোনো রকমের পানি ইউজ করিনি, কারণ পানি ইউজ করলে বেশিক্ষণ জাল দিতে হবে, এর কালার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, সম্পূর্ণ রস বের করে নিচ্ছি টমেটো থেকে। আর যেই বাড়তিগুলো, এটা আমরা যদি ফেলে দিতে না চাই, একটা কাজ করতে পারি, ওটাকে আবার আমরা কিন্তু ভর্তা বানিয়েও খেয়ে ফেলতে পারি, যে এক্সট্রাটা ওইটা রয়ে যাবে। তো আর একটু একদম খুব বেশি পাকা, আমার হয়তো 2-3টা পাকা টমেটো পড়ে নাই, সেই কারণে কিছু উচ্ছিষ্ট রয়ে গেছিলো। একদম পাকা টমেটো যদি পড়ে, তার মধ্যে কিছুই থাকবে না, সব ম্যাশ হয়ে যাবে। তারপরে আমি এই যে ছাকা ইয়েগুলো নিলাম, সেগুলোর মধ্যে একটু মরিচের গুঁড়ো দিব, তারপরে ভিনেগার দিব, তারপরে একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো। সব কিছুই কিন্তু আপনাদের পরিমাণ এবং টেস্টটা কী দিবেন সেটা টেস্টের উপর, মরিচটা কতটুকু খান, কারণ এটা যেহেতু টক ঝাল মিষ্টি একটা সস বানাবো। সো সেই কারণে আমি খুব বেশি চিনিও ইউজ করব না। আর টমেটো যদি খুব বেশি টক না হয়, তো ভিনেগারটাও খুব বেশি ইউজ করার দরকার নেই। এখন যেটা আমি এখানে গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে, অ্যারোরুট। আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব না, অ্যারোরুটটা ইউজ করব, কারণ কর্নফ্লাওয়ার যদি ইউজ করি, তারপরে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা পানি ছেড়ে দিবে, পানি থেকে সসগুলো আলাদা হয়ে ছাকা ছাকা হয়ে যাবে। কিন্তু আমরা যদি অ্যারোরুট ইউজ করি, তাহলে এরকম থিকনেসটা একদম সুন্দর থাকবে। তো এভাবে আমি কিন্তু সম্পূর্ণ অ্যারোরুটগুলো ঢেলে ঢেলে দিয়ে দিব, দিয়ে এভাবে নাড়তে থাকবো।
তো কিছুক্ষণ নাড়ার পরে দেখছেন কি সুন্দর কালার আসছে। আর আপনারা যদি ঝাল মিষ্টি বা লবণ কতটুকু খাবেন এটা একটু টেস্ট করে তার পরিমাণ মতো ইচ্ছা মতো ব্যবহার করা যাবে। আসলে কোনো কিছুই ইউজ করি নাই, একদম বাজারে টমেটোর সসের মতো যেমন কালার তেমন টেস্ট এসেছে। আপনারা নিজেরা বাসায় অবশ্যই ট্রাই করবেন, করে দেখুন একদম পারফেক্ট হবে এই প্রণালীতে যদি করেন। আর মানে কি বলবো, অসাম হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে খেতে, যেমন টেস্টি তেমনই একদম মানে কালারটাও একদম বাজারে টমেটো সসের মতন আসছে। তো এরপরে যে আমি যে অ্যারোরুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে নাড়তে থাকবো। সবগুলো অ্যারোরুটই কিন্তু আমি এভাবে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এভাবে নাড়বো। নাড়ার পরে পরে কিছুক্ষণ তারপরে তো এই যে দেখুন কি সুন্দর কালার আসছে, একদম পারফেক্ট টমেটো সসের কালার। অথচ এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো ফুড কালার কিছু ইউজ করিনি, একদম টমেটো। তো আপনারা যদি এভাবে করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আশা করি সবাই এভাবে, এখন টমেটোর সিজন, অনেক টমেটো পাওয়া যাচ্ছে, আশা করি টমেটো সস বানাবেন। কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। তো এই যে দেখুন এভাবে মেখে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। আর তারপরে যেটা একদম পারফেক্ট ঠিক হয়ে ঠান্ডা হয়ে গেলে এটা একদম পারফেক্ট, তার কালার চলে আসবে। কালার চলে আসছে যখন বলক আসছে আমি এটাকে নামিয়ে ফেলবো। অনেকক্ষণ দিয়েছি, ঠান্ডা হয়ে গেলেই তারপরে যেটা পারফেক্ট কালার আসবে। আমি মানে সত্যি মানে সবাই বাসার খুবই সবাই পছন্দ করেছে যে এত সুন্দর কালার, একদম সিম্পল একটা মানে সব উপাদান যেগুলো বাসাতেই থাকে, কোনো রকমের কোনো বাড়তি জিনিস ইউজ করতে হবে না, কোনো কিছুই না। তো বাসাতেই সব কিছু থাকে, এগুলো দিয়ে একদম অসাধারণ একটা সস। বাহির থেকে কেন বাচ্চাদেরকে কিনে খাওয়াবেন, তার চাইতে নিজের হাতে যদি বাসায় বানিয়ে এভাবে টমেটো সস বানিয়ে দেন তো বাচ্চারাও যেমন খুশি হবে, বড়রাও সবাই। যে কোনো আমাদের তো আমরা বাঙালি বিকেলের নাস্তায় আমাদের কিছু ভাজা পোড়া থাকতেই হয়। তো এই যে পারফেক্ট কালার চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।